আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ইকরামগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উদ্দেশ্যে তিনটি আমল শিখিয়ে দিয়েছেন। আমরা মনোযোগ সহকারে আমল তিনটি জেনে নিব, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমল তিনটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নিশ্চয়ই তা দান করবে। কেননা কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করে ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে। আল্লাহর রাসূল বলতেছেন, প্রত্যেক আদম সন্তানকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কি হাসরের মাঠে তাদের আমলের হিসাব নেওয়া হবে। তাদের আমল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে ও জাহান্নামে পাঠাবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানি মৃত্যু, সুন্দর একটি মৃত্যু কামনা করবে। তো এই দোয়াটি সর্বদা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। অর্থ, হে আমার আল্লাহ, আমি আমার জীবনের শেষ পরিণতিটা সুন্দর একটি মৃত্যু কামনা করতেছি ঈমান আমল নিয়ে। আবার জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আমার আল্লাহ, আপনি আপনার জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ রাসূল আবারও বলতেছেন, জান্নাত পাওয়ার আমল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাত। হে আমার আল্লাহ, আপনি আমাকে আপনার ওই জান্নাত আমি আপনার কামনা করতেছি। আপনি আপনার জান্নাতে, আপনি আমাকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আপনি আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, এই তিনটি আমল তোমরা সর্বদা করবে, কেননা যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, আমলটি বুঝার তৌফিক দান করুক, এবং বেশি থেকে বেশি আমরা এই হাদিসটি অপরের কাছে শেয়ার মধ্যে পৌঁছিয়ে দেবো। কেন আল্লাহ রাসূল বলতেছেন, হয়তো তোমরা এই হাদিসটি তোমরা যার কাছে পৌঁছিয়ে দিবে, সেটা তোমাদের থেকে আরো বেশি সংরক্ষণ করবে এবং তারাও আমল করবে। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামে সদকায়ে জারিয়া দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন।